হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু এসএ ডেইলি ব্লগ। তো আমি আগে একবার সার প্রয়োগ করছি। কি সার প্রয়োগ করছি আমার আগের ভিডিওতে আপনারা সবাই দেখতে পারতেছেন। তো এখন হচ্ছে যে আমি এখন আমার এই জমিতে 12 শতক জমিতে আমি রাসায়নিক সার প্রয়োগ করব। তো আমি 12 শতক জমির জন্য নিচে 8 কেজি টিএসপি আর 6 কেজি এমওপি আর আমি কি পরিমাণ সার এখানে নিছি তো আমি নোট করে অবশ্যই আপনাদের ক্যামেরায় স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য। এটা হচ্ছে আপনার এমওপি, মানে সরি টিএসপি, আর এটা হচ্ছে আপনার এমওপি। আর এটার ভিতরে আছে ভ্যাপ। আমার বস্তা পলিথিনটা ফেটে গেছে, এই জন্য আমি আপনাকে দেখাইতে পারতেছি না ভালোভাবে। এগুলো হচ্ছে মূলত রাসায়নিক সার, আর আগের ভিডিওতে যেগুলো ব্যবহার করছি ওটা হচ্ছে আপনার জৈব সার। এই হচ্ছে যে ভ্যাপ। তো এটার কালারটা দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার। এটা ভ্যাপ, আর ভ্যাপ নিচে আমি আপনার 4 কেজি, আর টিএসপি নিচে 8 কেজি, আর এমওপি মানে পটাশ, আমরা বাংলায় যা বলি পটাশ নিচে হচ্ছে যে আপনার 6 কেজি। এই পটাশের কাজটা হচ্ছে আপনার মাটির লবণাক্ত কাটে, এর জন্য হচ্ছে মূলত পটাশ সারটা ব্যবহার করা হয়। তো আমি যে ফর্মুলা সার ব্যবহার করতেছি এটা সম্পূর্ণ অ্যাগ্রোওয়ানের ফর্মুলা। তারা যে পদ্ধতিতে বলতেছে আমাকে আমি সেই পদ্ধতিতে জমি প্রস্তুত করতেছি। তো এগুলা মোটামুটি সব আবার একসঙ্গে মিশিয়ে, এটা হচ্ছে আপনার দ্বিতীয় দফার সার, একসঙ্গে মিশিয়ে আমি সমস্ত জমিতে ছিটিয়ে দেবো। তো ভাই আমি হচ্ছে করলা প্রজেক্ট করতেছি। আমি হচ্ছে একটু মানে শূন্য থেকে শুরু করছি, জমি প্রস্তুত করা থেকে শুরু করে আপনাদেরকে দেখাচ্ছি, যাতে আপনারা নিজেরা আমার ভিডিও দেখে বাড়িতে শুরু করতে পারেন। ভাই শুরু করবেন আপনি, ইনশাল্লাহ শেষ করবে আমার আল্লাহ। এর জন্য ভাই শুরু করতে হবে, শুরু না করলে শেষ নাই। আপনি যদি একটা জিনিস শুরু করতে পারেন সেক্ষেত্রে আপনার শেষে কি হবে সেটা দেখা যাবে। সফলতা, আপনি পরিশ্রম করবেন, সফলতা আল্লাহ আপনাকে দেবে। তো এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তিনটে সার আছে, আর আমি সানপ্রন ব্যবহার করব, এটা এটা ব্যবহার করব। তবে এটা হচ্ছে আজকে আমি দেবো না, যেহেতু আমার নেটটা সম্পূর্ণ ঘেরা হয় নাই। এটা আমি অ্যাভয়েড করবো আজকে। এটা আমি বেড তৈরি করার পরে আর পাশে একটু নেটের কাজ আছে, নেটটা শেষ করে আমি এটা দিয়ে দেবো। বেড যখন প্রস্তুত করা হয়ে যাবে তখন। এখন হচ্ছে যে ভাই সুন্দরভাবে এই সারটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে করে। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, আমার এই ধরনের ভিডিও যদি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই বেল বাটনটি অল করে যাবেন। আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি একটু ফলো করে দিয়ে যাবেন। তো এখন হচ্ছে যে মোটামুটি আমার সার আমার মিক্স করা শেষ প্রায়। তো এখন আমি এটা সমস্ত জমিতে ছিটিয়ে দেবো, এবং এটা হচ্ছে আমার দ্বিতীয় দফার সার। এখানে আমি 3টে সার নিছি। এরপর চতুর্থ দফায় এর পরের ভিডিওতে আসবে, শর্টস ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই দেবো 1 জি। এই সারটা মূলত কোনো কিছুর সঙ্গে মিশানো যাবে না। আমার 12 শতক জমির জন্য আমি 1 কেজি নিছি। এটা হচ্ছে মূলত হাতে ছিটিয়ে দিতে হবে সমস্ত জমিতে, কোনো সারের সঙ্গে মিশানো যাবে না, তাহলে এর কার্যক্ষমতা শেষ হয়ে যাবে।